ব্যস্ততার কারণে এখন আর সকালের জন্য আলাদা করে জলখাবার তৈরি করা হয় না বললেই চলে। একবারেই ভাত করি, ওই বলা যায় 3বারই ভাতই খাওয়া হয়। অনেক দিন পরে করলাম সকালের জন্য রুটি তরকারি। তো সকালই উঠেছিলাম। গতকাল রাত্রে মূলত ঠিক করে রেখেছিলাম সকাল উঠে আজকে রুটি তরকারি করব। তো আটাটা বেশিরভাগ টাইম যখন রুটি করা হয় সিদ্ধ করে নেই, তো আজকে হলো জলটা ফুটিয়ে তারপর ভালো করে মেখে নিচ্ছি। আর সাথে একটা সবজি রান্না করব। প্রথমত সকালবেলা একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত গ্যাস থাকে, তারপর আবার তন্না সোনাকে স্কুলে দিয়েছি, স্কুলে দেওয়ার পর তো রুটিনটাই চেঞ্জ হয়ে গেছে। বলা যায় সময়ের সাথে সব কিছু মিলিয়ে একদমই পেরে উঠি না। চেষ্টা করি যত শর্টকাটে রান্নাবান্না করে ওকে একটু টাইম দেওয়ার জন্য, তারপর দেখা যায় স্কুল থেকে নিয়ে আসার পর রান্নাবান্না করে খাইয়ে ঘুম পাড়তে পারতে বেশিরভাগ দিনই ওই 3টা সাড়ে 3টারও বেশি বেজে যায়। আবার একটানা অনেক দিন যখন নিজের হাতে রান্নাবান্না করে খাই তখন মাঝে মধ্যে রান্না করতেও ভালো লাগে না, মনে হয় কেউ যদি একটু রান্না করে দিত। বাবার বাড়িতে তো যাই সেই অনেক দিন পর পর, এখন থাকাও হয় না, ওই 2 দিন 1 দিন থেকেই চলে আসি। তো সব কিছু গুছিয়ে নিয়েছি, এক চুলায় সবজি বসিয়ে দেবো আর এক চুলায় রুটি করে নেব। হয়ে যাবে, বেশি সময় লাগবে না। তেলে একটু পাঁচফোড়ন, শুকনা মরিচ ফোড়ন, পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দিলাম। তারপর দিয়ে দেবো সবজিটা কিছু টাইম হলুদ লবণ দিয়ে একটু ভেজে নেব। আর দিয়ে দেবো একটু ডাল, মুসুর ডাল বা মুগ ডালও দেওয়া যেতে পারে। আগে তো একদম নিয়ম করে সকালবেলা কোনো দিন রুটি, কোনো দিন পরোটা বা লুচি এরকম টাইপের খাবার দাবার তৈরি করতাম, এখন আর হয় না। তো খুব ভালো করে ডালটা দেওয়ার পরও আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছিলাম। তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো জল, মানে একদম মাখা মাখা থাকবে রুটি দিয়ে খাওয়ার জন্য যেরকমটা হয় আর কি। তো আস্তে আস্তে হতে থাক আর এইদিকে রুটিগুলো বেলে তৈরি করে নেই। রুটি না করতে করতে হয়তো রুটির শেপটাও ঠিক মতো দিতে ভুলে গিয়েছি। এমনিতেও অত ভালো আমার হয় না, যতটুকু হয় নিজের কাজ চলে আর কি। আর আজকে হলো মূলত তন্নাশোনার স্কুল ছিল না, তো এর জন্যই ভেবেছিলাম যাই হোক আস্তে ধীরে রান্নাবান্না করি। আর ওরাও একটু পর পর ঘুম থেকে উঠেছিল, এর জন্য আর সমস্যা হয়নি, সব কিছু খুব সুন্দর করে হয়ে গিয়েছিল। রুটি আমি সবসময় করি একদম পাতলা আর ছোট। অনেকে দেখা যায় বেশ মোটা আর বড় সাইজের রুটি করে, আমি ওরকম করতে পারি না আর আমার খেতে ওরকম ভালো লাগে না। সকালে যতটুকু রান্নাবান্না কমপ্লিট, দুপুরে রান্নাবান্না আস্তে ধীরে করব যেহেতু বাসায় আছি। বেশ অনেকটা থালা বাসন জমে গেছে, তো থালা বাসন পরিষ্কার করে কিচেন টিচেন ভালো করে পরিষ্কার করে তারপর আস্তে ধীরে খাওয়া দাওয়া করব। এত গরম পড়ে গেছে এখন চায়ের কথা মনেও পড়ে না, বা মনে পড়লেও ভয় লাগে। শীতের সময় দেখা যায় প্রতিদিন 1 কাপ নিয়ম করে চা খাওয়া হয়, আর বেশি গরম পড়লে 8-10 দিনও হয়ে যায় 1 কাপ চা খাই না বা খেতেও ইচ্ছা করে না। তো খাবার দাবার সবারই মোটামুটি হয়ে গেছে, ডাল সবজি অনেকটাই রান্না করা হয়েছিল, সবার খাওয়া দাওয়ার পরও বেশ অনেকটা থেকে যাবে। তো রুটি সবজি এই হলো আমাদের সকালের খাবার। তন্না সোনাকে একটু ভাত দিয়েছিলাম, মাঝে মধ্যে আবদার করে একা একা খাবে, কিন্তু মোটেও খেতে পারে না, হাত দিয়ে শুধু নাড়াচাড়া করতে থাকে। এই যে আমি খাইয়ে দিতে গেলাম, খাবার খেলো না। তো যাই হোক দেই মাঝে মধ্যে, যে একটু শখ করেছে যতটুকু পারে খাক। তো বেশ ভালোই হয়েছিল। এই ছিল আজকের মতো ব্লগ। একবার একটু ভাতও করে নিয়েছিলাম, আজকে ভাবছি আলাদা করে আর ডাল রান্না করব না, মাছ বা অন্যান্য সবজি টবজি যা রান্না করি সেটা পরে দেখা যাবে। আজকের এই সবজিটা কিন্তু খেতে বেশ ভালো হয়েছিল, আর যখন লেবু দিয়ে একসাথে খাচ্ছিলাম তখন আরও বেশি ভালো লাগতেছিল। যাই হোক ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, নতুন ব্লগে দেখা হবে, টাটা বাই বাই।